বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের হুঙ্কার। আগামী ৪৮ ঘন্টা আবহাওয়ার তুমুল ভোলবদল। জেলায় জেলায় চলবে ঝড় বৃষ্টি। এমনই বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। টানা সপ্তাহব্যাপী গরমের ঝোড়ো ব্যাটিং শেষে এবার বৃষ্টির বড় হুঁশিয়ারি বঙ্গের আকাশে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। উত্তরপ্রদেশ থেকে বিহার, উত্তরবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত। এই জোড়া ফলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, আর তার জেরেই চলবে ঝড় বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত চলবে আগামী 2 থেকে 3 দিন। ঝড় বৃষ্টি, বজ্রপাতের তুমুল সতর্কতা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃষ্টি অনেকটাই বাড়বে রাজ্য জুড়ে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই 6 জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। থাকবে বজ্রপাতেরও সতর্কতা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার পর্যন্ত। এদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। দার্জিলিং সহ উপরের 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে, মালদহ এবং 2 দিনাজপুরে। দিনের বেশিরভাগ সময় গরম এবং অস্বস্তি থাকবে। বিকেলের পর বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বুধবার থেকে। উপরের দিকের 5 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবারের পর বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। এদিকে প্রবল বেগে ধেয়ে আসে ঘূর্ণিঝড় রেমাল। তছনছ হবে একাধিক এলাকা, এমনটাই আভাস। মে মাসের শেষের দিকেই এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। আন্তর্জাতিক একাধিক সংস্থার পূর্বাভাস, চলতি মাসের শেষের দিকেই ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হতে পারে রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 22শে মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা শক্তিশালী হবে 23শে মে রাতে। ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী হবে না বলেও মনে করছে আবহাওয়াবিদরা। এখনও পর্যন্ত যা অনুমান, তাতে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রে হাওয়ার গতিবেগ ঘন্টায় 140 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে এটি উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ সীমানা দিয়ে যেতে পারে। সেখানেই এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। তাই এই রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 25শে মে ভোট গ্রহণ পশ্চিমাঞ্চল এবং উপকূলবর্তী এলাকার একাধিক অঞ্চলে 100 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। রেমালের কারণে যদি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, তাহলে কাজে নামাতে হতে পারে বিপর্যয় মোকাবিলা বাহিনীও।